একটি ভিডিও মাত্র কয়েক সেকেন্ডে পৌঁছে যায় লাখো মানুষের কাছে। একটি পোস্ট বদলে দিতে পারে একটি জীবন। স্মার্টফোনের ছোট্ট পর্দায় আজ বন্দী আমাদের হাসি, কান্না, স্বপ্ন আর বাস্তবতা। ভার্চুয়াল এই পৃথিবীতে আমরা কি শুধু দর্শক, নাকি আমরা নিজেরাই এর অংশ? এটাই ভাইরাল বাংলাদেশের গল্প। সোশ্যাল মিডিয়ার উত্থান। গত এক দশকে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার বিস্তার ঘটেছে অভাবনীয়ভাবে। তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনধারা বদলে গেছে আমূল। ফেসবুক, ইউটিউব এবং টিকটক হয়ে উঠেছে যোগাযোগ, বিনোদন এবং আয়ের অন্যতম মাধ্যম। আজ একটি স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগই যথেষ্ট নিজেকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য। ডিজিটাল এই বিপ্লব তৈরি করেছে নতুন প্রজন্মের নতুন পরিচয়। ভাইরাল সাফল্যের গল্প। সোশ্যাল মিডিয়া অনেক তরুণের জীবনে এনে দিয়েছে সাফল্যের নতুন দিগন্ত। কেউ ইউটিউবার, কেউ ইনফ্লুয়েন্সার, আবার কেউ ডিজিটাল উদ্যোক্তা। নিজের প্রতিভা আর সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অর্জন করছে খ্যাতি ও আর্থিক স্বাধীনতা। ভাইরাল হওয়া এখন শুধু স্বপ্ন নয়, এটি একটি সম্ভাবনা। একটি সঠিক আইডিয়া, একটি সৃজনশীল ভিডিও, আর তাতেই বদলে যেতে পারে পুরো জীবন। অন্ধকার দিক। তবে এই আলোর পেছনেও লুকিয়ে আছে অন্ধকার। ভুয়ো খবর, সাইবার বুলিং এবং অনলাইন প্রতারণা সমাজে তৈরি করছে নতুন সংকট। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর ফেলছে নেতিবাচক প্রভাব। লাইক আর ফলোয়ারের দৌড়ে অনেকেই হারিয়ে ফেলছে নিজের আত্মপরিচয়। ভার্চুয়াল প্রশংসা যেন হয়ে উঠছে বাস্তব সুখের বিকল্প। প্রশ্ন জাগে, আমরা কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, নাকি সোশ্যাল মিডিয়াই আমাদের ব্যবহার করছে? বিশেষজ্ঞদের মতামত। বিশেষজ্ঞদের মতে সচেতন ব্যবহারই পারে সোশ্যাল মিডিয়াকে ইতিবাচক শক্তিতে পরিণত করতে। ডিজিটাল শিক্ষার প্রসার, তথ্য যাচাই এবং সময়ের সঠিক ব্যবহার আমাদের রক্ষা করতে পারে এই আসক্তি থেকে। প্রযুক্তি যেমন সুযোগ এনে দেয়, তেমনি তৈরি করে দায়িত্ব। সঠিক ব্যবহারে সোশ্যাল মিডিয়া হতে পারে জ্ঞান, সৃজনশীলতা এবং উন্নয়নের শক্তিশালী মাধ্যম। ইতিবাচক প্রভাব ও সম্ভাবনা। আজ বাংলাদেশের তরুণরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ব মঞ্চে নিজেদের পরিচিত করছে। অনলাইন শিক্ষা, ই-কমার্স, ফ্রিল্যান্সিং এবং সামাজিক সচেতনতা সব ক্ষেত্রেই এর অবদান অনস্বীকার্য। ডিজিটাল বাংলাদেশ এখন আর শুধু একটি স্বপ্ন নয়, এটি একটি বাস্তবতা। এই বাস্তবতা তৈরি করছে সম্ভাবনার নতুন দিগন্ত। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে সহজ করেছে, আবার জটিলও করেছে। এটি আমাদের হাতে তুলে দিয়েছে অসীম সম্ভাবনা, আর সেই সঙ্গে দিয়েছে বড় দায়িত্ব। প্রশ্ন একটাই, আমরা কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব, নাকি প্রযুক্তিই আমাদের নিয়ন্ত্রণ করবে? সচেতনতা, মূল্যবোধ এবং সঠিক ব্যবহারের মধ্যে দিয়েই গড়ে উঠবে একটি সুন্দর, মানবিক এবং আলোকিত ডিজিটাল সমাজ। কারণ একটি ক্লিকই পারে বদলে দিতে ভবিষ্যৎ। একটি ভিডিও মাত্র কয়েক সেকেন্ডে পৌঁছে যায় লাখো মানুষের কাছে। একটি পোস্ট বদলে দিতে পারে একটি জীবন। স্মার্টফোনের ছোট্ট পর্দায় আজ বন্দী আমাদের হাসি, কান্না, স্বপ্ন আর বাস্তবতা। ভার্চুয়াল এই পৃথিবীতে আমরা কি শুধু দর্শক, নাকি আমরা নিজেরাই এর অংশ? এটাই ভাইরাল বাংলাদেশের গল্প। একটি ক্লিক, একটি নতুন সম্ভাবনার সূচনা। যে দেশে একসময় কর্মসংস্থানের জন্য মানুষকে দূর দেশে পাড়ি জমাতে হতো, আজ সেই দেশের তরুণরা ঘরে বসেই কাজ করছে বিশ্বের সঙ্গে। ইন্টারনেট আর প্রযুক্তির হাত ধরে বাংলাদেশ প্রবেশ করেছে এক নতুন যুগে। একটি ল্যাপটপ, একটি স্মার্টফোন এবং অদম্য ইচ্ছাশক্তি, এই তিনের সমন্বয়ে বদলে যাচ্ছে হাজারো জীবনের গল্প। কেউ ফ্রিল্যান্সার, কেউ কন্টেন্ট ক্রিয়েটর, আবার কেউ অনলাইন উদ্যোক্তা। ডিজিটাল প্ল্যাটফর্ম খুলে দিয়েছে সাফল্যের নতুন দরজা। এই নতুন প্রজন্ম শুধু নিজের ভাগ্যই বদলাচ্ছে না, তারা এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি ও সম্ভাবনাকে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম আজ উচ্চারিত হচ্ছে আত্মবিশ্বাসের সঙ্গে। ডিজিটাল বাংলাদেশ এখন আর কেবল একটি স্বপ্ন নয়, এটি বাস্তবতার প্রতিচ্ছবি। কারণ আজকের একটি ক্লিকই হতে পারে আগামীর সাফল্যের চাবিকাঠি। নীরব একটি রাত। ঘরের আলো নিভে গেছে, কিন্তু জ্বলছে একটি মোবাইলের পর্দা। এই ছোট্ট পর্দার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে এক নতুন প্রজন্মের জীবন। সোশ্যাল মিডিয়া এনে দিয়েছে আনন্দ, বিনোদন এবং যোগাযোগের সহজ পথ, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য নিঃসঙ্গতা। লাইক আর কমেন্টের প্রত্যাশায় অনেকে হারিয়ে ফেলছে নিজের আত্মপরিচয়। ভার্চুয়াল প্রশংসা যেন হয়ে উঠছে বাস্তব সুখের বিকল্প। ভুয়ো খবর, সাইবার বুলিং এবং অনলাইন প্রতারণা প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমাদের সমাজের সামনে। প্রযুক্তির অপব্যবহার কখনো কখনো মানবিক সম্পর্ককে করে তুলছে দূরত্বপূর্ণ।
তবুও আশা আছে। সচেতনতা, শিক্ষা এবং দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিকে রূপান্তর করা সম্ভব উন্নয়নের শক্তিতে। আজকের পৃথিবীতে সাফল্য কখনো কখনো মাপা হয় লাইক, ভিউ এবং ফলোয়ারের সংখ্যায়। একটি ভিডিও, একটি গান কিংবা একটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে, এমনকি বিশ্বজুড়ে। ভাইরাল হওয়ার এই দৌড়ে সামিল হয়েছে অসংখ্য তরুণ-তরুণী। কেউ হাসায়, কেউ শেখায়, কেউ আবার তুলে ধরে সমাজের বাস্তব চিত্র। সৃজনশীলতার এই প্রতিযোগিতা তৈরি করছে নতুন তারকা, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনা। কিন্তু ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা কখনো কখনো মানুষকে ঠেলে দেয় ঝুঁকিপূর্ণ এবং অনৈতিক পথে। প্রসিদ্ধির নেশা ভুলিয়ে দেয় মূল্যবোধের কথা। তাই প্রয়োজন সচেতনতা, দায়িত্ববোধ এবং সঠিক দিক নির্দেশনা। কারণ সত্যিকারের সাফল্য শুধু ভাইরাল হওয়ায় নয়, বরং মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ায়। আজ বাংলাদেশের তরুণরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের পরিচিত করছে। অনলাইন শিক্ষা, ই-কমার্স, ফ্রিল্যান্সিং এবং সামাজিক সচেতনতা সব ক্ষেত্রেই এর অবদান অনস্বীকার্য। ডিজিটাল বাংলাদেশ এখন আর শুধু একটি স্বপ্ন নয়, এটি একটি বাস্তবতা। এই বাস্তবতা তৈরি করছে সম্ভাবনার নতুন দিগন্ত। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে সহজ করেছে, আবার জটিলও করেছে। এটি আমাদের হাতে তুলে দিয়েছে অসীম সম্ভাবনা, আর সেই সঙ্গে দিয়েছে বড় দায়িত্ব। প্রশ্ন একটাই, আমরা কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব, নাকি প্রযুক্তিই আমাদের নিয়ন্ত্রণ করবে? সচেতনতা, মূল্যবোধ এবং সঠিক ব্যবহারের মধ্যে দিয়েই গড়ে উঠবে একটি সুন্দর, মানবিক এবং আলোকিত ডিজিটাল সমাজ। কারণ একটি ক্লিকই পারে বদলে দিতে ভবিষ্যৎ।